ঢাকার কাছে এত সুন্দর একটি দ্বীপ আসলে কল্পনাই করা যায় না, অনেকে হয়তো জানে না। আসসালামু আলাইকুম। চলে আসলাম ঢাকার সোনারগাঁও থানার বুদ্ধের বাজারে। এখন আমরা বুদ্ধের বাজারে অবস্থান করতেছি। এখান থেকে আমরা মায়াদ্বীপে যাব। ঢাকা থেকে খুব কাছে এই দ্বীপটি মায়াদ্বীপ। এখান থেকে আমরা ট্রলার যুগে মায়াদ্বীপ দেখতে যাব। চলুন তাহলে যাওয়া যাক। আমরা যেভাবে গেলাম মায়াদ্বীপে, ঢাকা রামপুরা থেকে আসমানি পরিবহনে মদনপুরে, মদনপুর থেকে বাদন পরিবহনে সোনারগাঁ, সোনারগাঁ থেকে অটো রিকশায় বৌদ্ধবাজার, জাস্ট 15 মিনিট সময় লেগেছে। অন্যভাবে গুলিস্তান থেকেও সহজে যাওয়া যায়। আমরা এখন বৌদ্ধর বাজারে এসে পৌঁছেছি। পৌঁছানোর পরে এখন ঠিক 1টার বেশি বেজে গিয়েছে। তো আমরা দুপুরের লাঞ্চটা এখানে এই হোটেলে সেরে নিতে চাচ্ছি। সেরে তারপরে আমরা মায়াদ্বীপে যাব। এখানে আমরা ভাত নিয়েছি এবং আইড় মাছ নিয়েছি। এখানে খুবই চিপ রেটে খাওয়া দাওয়া শেষ করা যায়। আপনারা এখানে যারা আসবেন এই হোটেলে আসলে আপনারা এই বৌদ্ধের বাজারে একটি হোটেল দেখলাম এখানে খোলা, তো আমরা এই হোটেলেই চলে আসলাম। তো এখানে খাবার দাবার খুবই চিপ, আপনারা এখানে খেতে পারেন। মনে হচ্ছে এই হোটেলটি অনেক জনপ্রিয়, এই এলাকার মানুষ এখানে খেতে আসে, ওরা অলরেডি খাচ্ছে। আপনারা কি খাচ্ছেন? একবারে নদীর আইন মাছ এখানে খুব মানে অল্প দামে তারা নিজেরাই আইন মাছ ধরে আত্মীয় খুব ভালো লাগে আমাদের খেতে। খাবারও সুস্বাদু না? খুব সুস্বাদু ভাই, খাইয়ে দেখেন আপনি। এখান থেকে আমরা ট্রলার নিব মায়াদ্বীপের উদ্দেশ্যে। এখানে আমরা যাব। আপনার কি নৌকা আছে? মাত্র আসছেন? তা ওনার সাথে আমরা দরদাম করে আমরা ওখানে যাব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে। আমরা এখন মায়াদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে আমরা ট্রলার নিব, নৌকা, এখান থেকে আমরা মায়াদ্বীপ যাব। চলুন তাহলে আমাদের সাথে। এই যে আমরা এই ভাইয়ের সাথে, ভাই হলে এই নৌকার মালিক, তার সাথে এটা কি ইঞ্জিন নৌকা? এইটা ট্রলার। আমরা এই ট্রলার যুগে আমরা মায়াদ্বীপে যাচ্ছি। ইঞ্জিন নৌকায় শুরু করলাম আমাদের মায়াদ্বীপের উদ্দেশ্যে যাত্রা। প্রতিমধ্যে আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে যেতে হলো। অনেক গতি নিয়ে অপোজিট থেকে আরেকটি ট্রলার হঠাৎ আমাদের ট্রলারের দিকে এসে পড়ে। আলহামদুলিল্লাহ অল্পের জন্য নিছক ঘটনা থেকে রক্ষা পেলাম। একদিনের জন্য বা ডে লং ট্যুর পিকনিকের জন্য আদর্শ এই মায়াদ্বীপ। আমরা এখন মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে বসে আছি। আমরা কখন মায়াদ্বীপে যাব সেই আগ্রহে বসে আছি। আমরা এখন মায়াদ্বীপের অভিযানে নদী পথ পাড়ি দিচ্ছি। আমরা কখন মায়াদ্বীপে পৌঁছাবো সবাই আগ্রহে। নদীর ঢেউ, ইঞ্জিনের শব্দ সব ভেসে যাচ্ছে বাতাসে। দেখা যাক আপনাদেরকে কি উপহার দিতে পারি এই মায়াদ্বীপ ভ্রমণে। ভিউয়ার্স, আমরা মায়াদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। মায়াদ্বীপে কখন পৌঁছাবো? আর আধা ঘন্টা লাগবে হয়তো মায়াদ্বীপে পৌঁছাতে। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি এফবি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। মায়াদ্বীপে যাওয়ার সময় আমরা একটি মেঘনার সুন্দর একটি গ্রামের পাশ দিয়ে গ্রামটি উপভোগ করতে করতে গেলাম।
কি অপরূপ সুন্দর নির্জন দ্বীপ, কোনো কোলাহল নেই, নেই কোনো ভেকেলের হর্ন। দ্বীপের চারপাশে থই থই পানি, সবুজ ঘাস শুধুই মুগ্ধতা ছড়াচ্ছে। বৌদ্ধ বাজার থেকে ইঞ্জিন নৌকা যোগে মায়াদ্বীপে পৌঁছাতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। এখন এখানে পানি, তার জন্য এই ভাইয়ের একটু হেল্প নিচ্ছি। ঠিক আছে ভাই, আমাকে একটু ধন্যবাদ। আমরা এক এক করে নামছি এই মায়াদ্বীপে। এইটাই মায়াদ্বীপ। এখানে আপনারা এখানে আসতে হলে সবাই বিকেলবেলা আসবেন। আমরা যদিও এখানে এখন বাজে 3টা, আর একটু পরে যখন 4টা-5টা বাজে তখন এখানকার যে দৃশ্য এখানে আরও সুন্দর লাগে। পানির সাথে চারুদিকে পানি, চারুদিকে এই দ্বীপের পানি, আর মাঝখানে এই দ্বীপটি, আর ওই পাশে একটি গ্রাম আছে। হ্যাঁ, আর তাছাড়া এখানে আর কোনো কিছু নেই, একদম দ্বীপ। এখানে এই দিকটাতে কিছু মাছ ধরার নৌকা, পারাপারের নৌকা এখানে আছে, তাছাড়া আর এখানে নাই। ঢাকার কাছে এত সুন্দর একটি দ্বীপ আসলে কল্পনাই করা যায় না, অনেকে হয়তো জানে না। আপনারা যারা জেনেছেন এখানে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন। দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য। এই পাশটাতে পানি। এখানে আপনারা যদি পরিকল্পনা করে আসেন তাহলে এখানে আপনারা এসে গোসল করতে পারেন, এই পানিতে নেমে গোসল করতে পারেন। আমরা যদিও আজকে গোসল করতেছি না, আমরা ওই প্রিপারেশন নিয়ে আসিনি। আপনারা এখানে আসলে গোসল করার উদ্দেশ্য থাকলে প্রিপারেশন নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনারা এখানে গোসল করতে পারবেন। তো এই দ্বীপটি দেখেন, এখানে কিছু লোক এই দ্বীপে কাজ করতেছে। ওরা এই দ্বীপের চারোদিকটাই পানি, চারোদিকে পানি, আর এক পাশে একটা গ্রাম আছে অনেক দূরে। কিছু গরু আছে।